السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনন্য দ্বীনি লাইভ আয়োজনে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। শুরু করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তে অনুগ্রহে আপনাদেরকে নিয়ে এই আজকের এই চমৎকার অসাধারণ আয়োজন। আশা করি শেষ পর্যন্ত আপনারাও থাকবেন। প্রিয় দর্শক, একটা হাদিস দিয়ে শুরু করছি। হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأشر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় স্থান বা জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। সূরা জিন ২৯তম পারায় একই কথা প্রতিধ্বনিত হয়েছে, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আবার হাদিসে কুদসির মধ্যেও আসছে, বুয়ুতি ফিল আরদি মাসাজিদ, জমিনে পৃথিবীতে মসজিদগুলো আমার ঘর, আল্লাহর সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে। তাহলে সে মসজিদ কতটা সম্মানিত। তবে ছোট বড় নির্বিশেষে সব মসজিদের মর্যাদা ফজিলত তাৎপর্য সমান হলেও কয়েকটি মসজিদ আছে যাদের সম্মান মর্যাদা তাৎপর্য ফজিলত অনেক বেশি। কি সেই মসজিদগুলো? প্রথমেই চলে আসবে বাইতুল্লাহ, এরপরে মসজিদে নববী, তৃতীয় আসবে ফিলিস্তিনে অবস্থিত আজকের মাগদুব অভিশপ্ত ইহুদিদের নিয়ন্ত্রণে মসজিদে আকসা। তিনটা মসজিদ আমাদের মধ্যে বেশি আলোচিত হয়। আরেকটি চতুর্থ মসজিদ হচ্ছে ফজিলত দিক থেকে সেরা, সেটা হলো মসজিদে কোবা, যেটার আলোচনা কম, মানুষের এই সম্পর্কে জানাটাও অপ্রতুল। সে মসজিদ কোথায় অবস্থিত, কে ভিত্তি স্থাপন করেছেন, ফজিলতই বা কি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে বিস্তারিত চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্যে এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের দালিলিক পরিচ্ছন্ন জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরই প্রিয় ভাই, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং মোহাম্মদপুর হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় মসজিদের মোহতারাম খতিব মোহতারাম শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাকেও জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকের এই জমিনের উপরে যত স্থাপনা আছে সব স্থাপনার মধ্যে সেরা স্থাপনা মসজিদ। মসজিদের মধ্যে সেরা ফজিলতের দিক থেকে চতুর্থ মসজিদে কোবা সম্পর্কে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। ইনশাআল্লাহ সব বিষয়ে আমরা আলোচনা করার জবাব দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে মোহতারামের কাছ থেকে আজকের যে টপিক সেটা হলো মসজিদে কোবার ঐতিহাসিক তাৎপর্য, সেটা কি আসুন জেনে আসি। জি মোহতারাম, অবগত হয়েছেন তাৎপর্য কি? জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ মোহতারাম, মসজিদে কুবা অত্যন্ত প্রিয় মসজিদ, আপনার কাছে অনেক পরিচিত, সবার কাছেই ভালোবাসার মসজিদ। স্মৃতি যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবন সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু মানুষ তার স্মৃতিকে আঁকড়ে ধরিয়ে রাখে, স্মৃতির কথা মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কিছু স্মৃতি ছিল যে স্মৃতিগুলো নবীজির হৃদয়ে আঁকড়ে ছিল। এটা আপনারা বলতে পারেন যে মক্কার কথা। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন অথবা করতে বাধ্য হন, নবীজি খুব আনন্দের সাথে গিয়েছেন বিষয়টা এমন নয়। মক্কার জন্য রসুলের কান্না ছিল, দরদ ছিল, মমতা ছিল। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, কাফেররা তাকে থাকতে দেয়নি। এই কষ্ট নবীজির হৃদয়ে, তার হৃদয়কে জখমি করেছে। যখন তিনি মক্কা ছেড়ে যান তখন তিনি এক মুষ্টি বালু নিলেন হাতে, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। বালি নিয়ে তিনি সে বালিটিকে ছেড়ে দিচ্ছেন, তার দুঃখের কথাগুলো বলছেন, হে মক্কা, আরদুল কাবা, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। যেহেতু আমাকে আমার
ঘনিষ্ঠ লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে বাধ্য করেছে মক্কা ছেড়ে দিতে। দিন এবং ইসলামের জন্য আমি মদিনায় পাড়ি জমাচ্ছি, হিজরত করছি। আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, তিনি তার হাবিবের, তার খলিলের, তার মাহবুবের হৃদয়ের এই যে অন্তরের যে আগুন, অন্তরের যে কান্না, অন্তরের যে দগ্ধ অনুভূতি, এটা আল্লাহ তাআলা জানেন। তিনি সাথে সাথে কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন যে আল্লাহ আপনাকে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন ইয়ানি ইন্নাল্লাযী নাযালা আলাইকাল কুরআনা, যে আল্লাহ আপনাকে আপনার প্রতি কোরআনকে নাজিল করেছেন, সেই আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি আপনাকে আবার মাআদ, আবার এখানে পুনরায় ফিরিয়ে আনবেন। তো মক্কার স্মৃতি রাসূলের হৃদয়ে সবসময় ছিল। মদিনায় যাওয়ার পরে যে মসজিদটিকে আমরা দেখতে যাই, যে মসজিদকে জিয়ারা করতে চাই, সেটা হলো মসজিদে নববী, নববী মসজিদ, নবীজির মসজিদ, রসুল যেখানে শুয়ে আছেন, সেখানে যেখানে রিয়াজুল জান্নাহ। নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মসজিদের মধ্যে মসজিদে নববীর অবস্থান দ্বিতীয়। তিনটি হারাম, একটি হলো কাবা, একটি হলো বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছেন, এটার গুরুত্ব অনেক। কিন্তু নবীজি একটি মসজিদের স্মৃতি তার হৃদয়ে জমিয়ে রেখেছিলেন, যেই স্মৃতিকে সতেজ করার জন্য, সজীব করার জন্য তিনি প্রতি সপ্তাহে একদিন, কোনো বর্ণনায় দুদিন, ইয়াউমুস সাbt, শনিবারের কথা বিভিন্ন জায়গায় এসছে, এখানে রাসূল নিয়মিত যেতেন। এবং যাওয়ার পরে তিনি একটি, আমাদের বাংলাদেশে যেমন হয় যে একটি মসজিদ থাকে, এটা যদি আজ থেকে 20 বছর আগে আপনি যান, পাশে একটি পুকুর থাকে, পুকুর পরে বড় বড় গাছ থাকে, নারিকেল গাছ থাকে, আম গাছ থাকে, জাম গাছ থাকে। বিকেল বেলাটা যখন বাতাস হয় তখন নারিকেল গাছের পাতাগুলি নড়তে থাকে, দুলতে থাকে। শুধু পাতাই দুলে না, মনটাও দুলতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোবায় যেতেন, যাওয়ার পরে সেখানে কিছু সময় বিশ্রাম নিতেন। কীভাবে নিতেন? একটা কূপ ছিল সেখানে। আজকে যে সকল দর্শক শ্রোতারা অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, ইউটিউবে অথবা ফেসবুকে পরবর্তীতে দেখবেন, সবার জন্য আপনাকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করুন, আমিন। এবং কুবায় সেই মসজিদটি দেখার, সেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করার, এবং যে কূপের কথা আমরা বলছি সেই কূপটি দেখার তৌফিক দান করুন। দেখুন কুবা ছিল, রিসেন্টলি যেটা হয়েছে সেটা হলো দীর্ঘদিন পর্যন্ত, এখন তো সংস্কার হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত কূপের জায়গাটা স্পষ্ট করা ছিল না। এখন একটি পাথর দিয়ে একটি গোলাকার বৃত্তের মতো এঁকে সেখানে একটি চিহ্নিত করা হয়েছে, সেখানে স্টোরিটা লেখা হয়েছে, সেখানে বিরুল খাতাম বলা হয়েছে, যেটি আংটির সেই কূপ। তো নবীজি যেতেন এবং সেখানে পা দুলে বসে থাকতেন। হাদিসে পা দুলানোর কথাটা এসছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীজিকে হারফান, বাংলা হলো অক্ষরে অক্ষর অনুসরণ করতেন। নবীজি কোথাও গিয়ে হয়তো একটা গাছ ছিল, সেখানে তিনি মাথা নিচু করেছেন, ডালে যেন মাথা না লাগে। কোনো সাহাবীরা তো এমন ছিলেন যে তারা সেখানে পরে আর গাছ থাকেনি, কিন্তু তারাও সেখানে নিচু হয়ে গেছেন। কেন? যে রসুল এখানে মাথা নিচু করেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল যখন সে কোবায় যেতেন তখন তিনি মসজিদটাকে দেখতেন, মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন, সে কোর পাড়ে গিয়ে বসতেন, পা দুলিয়ে বসতেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু বকর এলেন খেলাফতে, তিনিও প্রতি শনিবারে তিনি সেই কোবায় যেতেন, সেই অনুসরণ করে। কথা আরো বাকি আছে, আমরা মুগ্ধ শুনছি, দর্শক অপেক্ষা করছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি, স্বাগতম সম্মানিত দর্শক। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্বের যে কোনো প্রান্তে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব, খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব, আবার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া যে সওয়াব, আর বিশ্বের যে কোনো প্রান্তে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সেই সওয়াব, এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, কুবা মসজিদের সম্বন্ধে আলোচনা করছিলেন হুজুর, আল্লাহ রাসূল নাকি ওইখানে একজন সাহাবীকে নিয়োগ করছিলেন, ওই সাহাবী প্রতি ওয়াক্তেই আপনার সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এই গল্পটা যদি একটু বলতেন হুজুর। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আর 2 কিবলার মসজিদ সম্বন্ধে যদি কিছু বলতেন হুজুর। জি, 2 কিবলার মসজিদ, 2 কিবলার মসজিদ, কিবলাতাইন, 2 কিবলা। হ্যাঁ, ঠিক আছে, কিবলাতাইন। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখি আমরা
আলোচনা করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। বোন, কি জানতে চাচ্ছি? হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে যে প্রথম সিজদায় গেলাম, যাওয়ার পরে যে বুড়া আঙ্গুল দুটো যে নিচে থাকে, আবার সিজদায় উঠলে সিজদা থেকে আবার উঠবো না, ওঠার পরে যে আমার বুড়া আঙ্গুল উঠে যায় আমার শারীরিক সমস্যার কারণে, তাতে কি নামাজ হচ্ছে? আর যদি সেক্ষেত্রে নামাজ না হয়, তাহলে আমি পুরুষদের মতো যেভাবে বুড়া আঙ্গুল নিচে রেখে নামাজ পড়ে, সেক্ষেত্রে কি নামাজ হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাহু সিজদা কি নামাজ শেষ করার পরে, সব রাকাত শেষ করার পরে শেষ রাকাতে গিয়ে তাশাহুদ শুধু পড়বো, না তিনটাই দোয়া মাসুরা দরুদ শরীফ পড়বো, পড়ে তারপর সালাম ফিরে আবার সাহু সিজদার জন্য পড়বো? সাহু সিজদা দেওয়ার নিয়মটা কি, এই হচ্ছে প্রশ্ন, তাই না? হ্যাঁ। আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, মাগরিবের নামাজ কি 5 রাকাতই না 7 রাকাত? আর আরেকটা কি প্রশ্ন করতে পারি? জি, দ্রুত। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে বা জিকির আজকার যা করি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা মনে মনে পড়লে কি এটা আদায় হবে, না জোরে একটু পড়তে হবে যাতে নিজের কানে কানে শুনতে হবে? নামাজের তাসবিহগুলো? হ্যাঁ, নামাজের মধ্যে সূরা যে পড়ি, সেটাকে একটু জোরে জোরে, এটা আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথে থাকুন। জি মুহতারাম, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুবা, যেখানে নবীজির পরে হযরত আবু বকর যেতেন, শনিবারে যেতেন, শনিবার ছাড়াও যেতেন, এবং সে ঐতিহাসিক কূপে তিনি পা দুলিয়ে বসে থাকতেন। হযরত আবু বকরের পরে হযরত ওমরও এটি কন্টিনিউ করেছেন, হযরত ওমরের পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কন্টিনিউ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক আংটি ছিল। একটি আংটি ছিল, আংটিকে আরবিতে বলে খাতাম। একটি আংটি ছিল যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, যেটি নবীজির রাষ্ট্রীয় সিলমোহর হিসেবে ব্যবহার হতো। তো সেই আংটিটি পরাক্রমে একের পর এক পালা বদল হযরত নবীজির হাত থেকে হযরত আবু বকরের হাতে, হযরত আবু বকরের হাত থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন তিনি সেই কূপে বসা অবস্থায় তার হাত থেকে আংটিটি পড়ে গেল। তো তিনি যেহেতু রাষ্ট্রনায়ক এবং তিনি খলিফা, রাষ্ট্রের সমস্ত শক্তি করে কূপকে খনন করা হলো এবং একেবারে তন্ন করে খোঁজা হলো, সব কিছুই পাওয়া গেল, কিন্তু আংটিটা আর পাওয়া গেল না। তো এত সকল স্মৃতি বিজড়িত যে মসজিদটি, এর নাম হলো মসজিদে কুবা। যে মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা তাওবায় 13 নম্বর আয়াতে, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন। এটা এমন এক মসজিদ যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। আমাদের মসজিদগুলি হয় ভীমের উপর প্রতিষ্ঠিত, কোনোটা হয় মার্বেলের উপর প্রতিষ্ঠিত। তো ওই মসজিদটা হলো নিঃসন্দেহে সমস্ত মসজিদ তাকওয়ার উপরে, কিন্তু আমরা যেটা মনে করি যে মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, এর ভিত হলো তাকওয়া, এর ভীম হলো তাকওয়া, এর ফাউন্ডেশন হলো তাকওয়া। আমাদের মসজিদগুলিরও ফাউন্ডেশন তাকওয়া, নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাআলা। এই মসজিদে নবীজি গিয়েছেন, সাহাবা কিরাম গিয়েছেন। আমরা যারা উম্মাহ, আমরা মক্কা মদিনা গেলে আমরা যেন কুবা মসজিদকে না ভুলি। যেন রাসূল বলেছেন মান তাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার ঘরে পবিত্রতা অর্জন করবে, এরপর সে মসজিদে কুবায় আসবে, সালাত রাকাতাইন এবং 2 রাকাত নামাজ পড়বে, সে ব্যক্তিকে রব্বুল আলামিন একটি কবুল উমরা হজের সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। দেখুন মোহতারাম, আপনি আমার চেয়ে ভালো জানেন যে উমরা হজের সওয়াব শুধু রাসূল বলেননি, কবুল উমরা হজের কথা বলেছেন। আমরা এত লক্ষ টাকা খরচ করে যাই, বিজনেস ক্লাসে কেউ যাচ্ছেন, 5 স্টার হোটেলে থাকছেন, হিলটন মোভিনপিকে থাকছেন, অনেক টাকা খরচ করছেন, এরপরও তার তার উমরাটা কবুল হলো কিনা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু কুবা মসজিদের বিষয়টা আমরা দেখি যে রাসূল বলেছেন কেউ যদি এখানে আসে এবং 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি কবুল উমরা হজের সওয়াব প্রদান করবেন। এজন্য আমি অনেক আলেমদেরকে দেখেছি, অনেক নেককার মানুষকে দেখেছি, তারা প্রতিদিন ফজরের পরে তাদের নিয়মিত আমল হলো মসজিদে নববীর, এটাকে কোনা বলে 6 নম্বর গেট, যেখানে 6 এবং 7 যেখানে, ওখানে আপনি অনেকবারই দেখেছেন যে ওখানে ছোট ছোট মাইক্রোবাসগুলো ডাকতে থাকে গোবা। আরবিরা কাফকে গাইন দিয়ে বলে, হ্যাঁ, তারা গোবা ডাকতে থাকে। যেতে 3 রিয়াল, আসতে 3 রিয়াল। তো আমি অনেককে দুষ্টুমি করে বলি যে যেতে 3 রিয়াল, আসতে 3 রিয়াল, 6 রিয়াল, আর 2 রিয়ালের একটা জুস, 2 রিয়ালের আপনার একটা কি বলে আপনার যে শর্মা টাইপের কিছু, 10 রিয়ালে ওমরাও হয়ে গেল এবং ব্রেকফাস্টও হয়ে গেল। মূল বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু ব্রেকে জি ইনশাআল্লাহ বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মসজিদে কুবা সম্পর্কে চমৎকার আলোচনা আমরা মুহতারামের কাছেই শুনছিলাম। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামের জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, এবার চাচ্ছি আপনাদের ফোন কলের প্রশ্নের উত্তর জানার জন্যে। মোহতারাম, আলোচনা যতটুকু হয়েছে আবার ইনশাআল্লাহ প্রশ্নের ফাঁকে ফাঁকে বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবার একটু যেতে চাচ্ছি ফোন কলের প্রশ্নে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে মসজিদে হারাম এবং মসজিদে নববী সওয়াবের কথা বলছেন। পৃথিবীর অন্য মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে 1 লক্ষ সওয়াব বেশি হয়। দুটো মসজিদে নামাজ পড়ার সওয়াব কি সমান, আর দুটো পার্থক্য আছে? জাযাকাল্লাহ খাইর। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদে হারামে নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়বেন তিনি 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। আরেকটি বর্ণনা আছে, সেটি হলো যেটি মদিনার বিখ্যাত হোটেল দারুল ইমান ইন্টারকন্টিনেন্টাল, যেটা তার গেটে খুব সুন্দর করে হাদিসটি লাগানো ছিল অনেক দিন পর্যন্ত। রাসূল বলেছেন আল্লাহুম্মা জাআল দিআফাই মিনাল বারাকা। হে আল্লাহ, আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, যিনি ফাউন্ডার মক্কার স্থপতি, যিনি আপনি আবিষ্কারক বলতে পারেন, বা মক্কা শহরের যিনি নির্মাতা বলতে পারেন, আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আল্লাহ আপনি মক্কায় বারাকা দান করেছেন। তো মক্কায় যেহেতু আপনি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেছেন, মদিনায় তো আমি নবী মুহাম্মদ আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার কারণে আল্লাহুম্মা জাআল দিআফাই মিনাল বারাকা, আল্লাহ সেই বরকতকে আপনি দ্বিগুণ করে দিন। তো কোনো উলামায়ে কেরাম এই হাদিসের ভিত্তিতে বলেন যে মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 2 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। তো আমার ভাই যেটি জানতে চেয়েছেন, যেটি আমাদের মুখে প্রসিদ্ধি আছে, প্রচলিত আছে, এটি হাদিস থেকে প্রমাণিত, মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব এবং মদিনায় 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। জাযাকাল্লাহ। মোহতারাম, আপনার বলার ভঙ্গিমা আমাকে একটা বিষয় খুব আকর্ষণ সৃষ্টি করছে, সেটা হচ্ছে আপনি যেভাবে মসজিদে কুবা এবং এই মাত্র যেভাবে বিষয়টা বর্ণনা দিচ্ছেন, মনে হচ্ছে কি বিষয়গুলো আপনার সামনে জীবন। মাশাআল্লাহ। কারণ আপনি তো বারবার যাচ্ছেন, সব চোখের সামনে ভেসে উঠছে, আপনার চোখ দৃষ্টি ধন্য। দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জীবন, স্বাগত জানাচ্ছি। কি জানতে চাচ্ছি? আমার স্যারের কাছে আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। একটা প্রশ্ন ছিল, একবার সূরা ইয়াসিন পড়লে সেটা নাকি এক খতম কোরআনের সমান, সেটা কতটুকু সত্য? একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কতবার? একবারের কথা বলছেন? জি, একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে। জি। আর একটা প্রশ্ন ছিল, মানে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমল করবো আমরা? জি। কি আমল করলে বিপদ থেকে, মুসিবত থেকে নাজাত পাওয়া যাবে? ইনশাল্লাহ আমরা জানছি, আমাদের সাথেই থাকুন। মোহতারাম, তারপরে প্রশ্ন হচ্ছে, ওই মসজিদে কুবাতে যে ইমাম সাহেব নিয়োগ করা হয়েছিল, তিনি কি সূরা ইখলাস প্রতি রাকাতে পড়তেন? বিষয়টা এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রামের কিছু মুসল্লিরা এসে অত্যন্ত মধুর অভিযোগ করলেন যে আমাদের যিনি ইমাম সাহেব, তিনি প্রতি রাকাতে বিভিন্ন সূরা পড়েন, কিন্তু সূরাটা শেষ হলেই আবার তিনি সূরা ইখলাস পড়েন। মানে এমন হলো যে তিনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ছেন। তো এটা আসলে আমরা বুঝতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মমতার সাথে সেই সাহাবীকে ডেকে পাঠালেন, যিনি ইমাম ছিলেন, কি বিষয়ে তুমি প্রতি রাকাতেই নাকি সূরা ইখলাস পড়ছো? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে এবং ভালো লাগায় পরিণত হয়েছে, ভালোবাসায় পরিণত হয়েছে। অনেক সময় এমন হয় যে আমি নিয়ত করে অন্য সূরা পড়ব, তো এই সূরাটি পড়ার পরে মনে হচ্ছে যে সূরা ইখলাস তো পড়লাম না, আমার নামাজটা মনে কমপ্লিট হচ্ছে না, আমার আবেগটা কমপ্লিট হয় না, আমার মনের আশাটা পূর্ণ হয় না, আমি আবার সূরা ইখলাস পড়ি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসা এটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি মোহতারাম যে বোন প্রশ্ন করেছেন এবং আপনার মাধ্যমে যেহেতু প্রশ্নটা উপস্থাপিত হয়েছে, আমি এমন 1-2জনকে চিনি যারা নফল এবং সুন্নাহ নামাজে প্রতি রাকাতে সূরা ইখলাসকে পড়েন। কেন পড়েন তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেন ওই যে ভালো লাগা, একজন সাহাবীকে রাসূল যেহেতু বলেছেন যে তোমার সূরা ইখলাসের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা এটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, তো তিনি বলছেন এই
হাদিস শোনার পর থেকে আমিও প্রতি নফল এবং সুন্নতে যাই পড়ি না কেন শেষে সূরা ইখলাসটা জুড়ে দিই। তবে হ্যাঁ, এখানে মাসলাগত দিক থেকে এটি সুন্নাহ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটি করতেন না। এটি আবেগের একটা বিষয়, আর যেখানে আবেগ থাকে সেখানে ফিকহের মাসলার জটিলতা ক্রিয়েট করা, সৃষ্টি করা উচিত নয়। এজন্য আমার বোন, আপনি যদি মনে করেন যে আপনি সূরা ইখলাস পড়বেন, এটি ভিন্ন কথা, কিন্তু এটাকে নিয়ম মনে করা, এটাকে বিধান মনে করা এটি উচিত নয়। জাযাকাল্লাহ খাইরান। একজন দর্শকের যুক্ত করে নিয়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি ইকরাম ভাই, গাইবান্ধা থেকে বলতেছিলাম। স্বাগত সুদূর গাইবান্ধা থেকে ইকরাম ভাই, আল্লাহ আপনাকে ইকরাম করুক। জি, কি আজকের প্রশ্ন? আপনাদেরকে ধন্যবাদ। জি জাযাকাল্লাহ খাইরান। আমি একটা জিনিস জানতে চাই হুজুর, হ্যাঁ, জি যে পৃথিবীতে, হ্যাঁ, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিবে, এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে, এবং এদের কি নামাজ কালাম কবুল হবে কি না? হুজুর জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, কষ্টদায়ক প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন ভাইয়া? জি না ভাইয়া, জি না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে এই জঘন্য পাপ থেকে বিরত রাখুন, আমিন। আমরা আবার প্রশ্নে চলে যাচ্ছি মুহতারাম। ভালো লাগা আবেগ মিশ্রিত প্রশ্ন। কিবলাতাইন, যে মসজিদে দুটো কিবলা চিহ্ন এখনো আছে, এই সম্পর্কে আবেদন করেছে। যারা মসজিদে নববী যান, জিয়ারতে যান, হজ উমরার সফরের তৌফিক যাদের হয়, তারা মদিনায় যাওয়ার পর জিয়ারা করেন। জিয়ারার একটা ইংরেজি সহজ শব্দ হলো সাইট ভিজিট। আমি এই বাক্যটার সাথে একমত না। মদিনায় সাইট ভিজিট হয় না, কনস্ট্রাকশন কাজে সাইট ভিজিট হয়। মদিনাটা জিয়ারা মানে জিয়ারাই, ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারা, সেখানের ভাবকে গ্রহণ করা, আবেগকে গ্রহণ করা, সেখানের তাপকে গ্রহণ করা, উত্তাপকে গ্রহণ করা, এবং শুধু চোখ দিয়ে দেখা নয়, যেন আমরা হৃদয় দিয়েও দেখি। তো সেখানে খুব শর্ট করে যদি কেউ জিয়ারা করেন, তাহলে কয়েকটি জিনিস দেখেন। একটা হলো মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, জাবালে উহুদ, এই বিষয়গুলি তারা দেখেন। মসজিদে কিবলাতাইন হলো ঐতিহাসিক দ্বিতীয় মসজিদ, অথবা একটু ভিন্নতর ইতিহাসের দিক থেকে মদিনার একমাত্র মসজিদ বা পৃথিবীর একমাত্র মসজিদ, যে একই মসজিদে কিবলা দুদিকে ছিল। এবং এমন নয় যে আগে ডান দিকে ছিল এখন বাম দিকে হয়ে গেছে, বরং আগে ছিল একদিকে, এখন ঠিক উল্টো আরেক দিকে। এই জন্য মসজিদে কিবলাতাইনে সৌদি অথরিটি তারা উল্টো যেখানে ছিল এখানে একটা জায়নামাজের রেপ্লিকা তারা করে রেখেছেন, যাতে করে মানুষ বুঝে আছে। মসজিদে কিবলাতাইন নিয়ে দুটি অভিমত। কেউ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত আয়াত ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আবেগ ছিল, যদিও তখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হতো, কিন্তু রাসূলের আবেগ ছিল কাবার প্রতি। কাবা তো প্রথম কিবলা, পৃথিবীর সূচনা লগ্নের কিবলা কাবা। রাসূলের আবেগ ছিল, আমি যদি কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। 53 বছর কাবার ছায়ায় ছিলেন তিনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন। রাসূলের সেই বিষয়গুলির কারণে আগ্রহটা খুব বেশি ছিল, এবং তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আকাশের দিকে তাকানোটা কিন্তু একটি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। এমনি তো প্রতি আরবি মাসের শুরুতে তো চাঁদ দেখা আছে, প্রতি অজুর পরে আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেছেন, যে ব্যক্তি এটা পড়বে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি তো আকাশের দিকে তাকিয়ে আছেন, আমি বুঝতে পারছি আপনি কেন তাকিয়েছেন। তখন আল্লাহ তাআলা কিবলাকে চেঞ্জ করে দিলেন একই নামাজে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামদের ভাষ্যমতে এটা ছিল সলাতুল আসর, আসরের নামাজের সময়। এখানে দুটো অভিমত। কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কিবলাতাইনে উপস্থিত ছিলেন, 4 রাকাত পর্যন্ত নামাজ ছিল, 2 রাকাতের পরে আয়াত নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় তিনি টোটাল কিবলা পরিবর্তন করে যেদিকে ছিলেন সেদিক থেকে তিনি কাবামুখী হয়ে গেলেন। আরেকটা বর্ণনা এসছে যে নবীজি সেই মসজিদে উপস্থিত ছিলেন না, রাসূল মসজিদে নববীতেই ছিলেন। রাসূল কিবলা পরিবর্তন হওয়ার পরে পরবর্তীতে কিবলা কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন। সেখানে অংশগ্রহণকারী কোনো একজন সাহাবী সেই ঘটনা, সেখানে নামাজ পড়ে তিনি যখন কিবলাতাইনের পাশ দিয়ে গমন করছেন, তখন তিনি দেখলেন যে কিবলাতাইনে নামাজ হচ্ছে,
প্রথম কিবলা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তখন তিনি বললেন, তোমরা কি জানো না কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে? এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম, ইমাম সাহেব যিনি ছিলেন, তিনি ওই 2 রাকাত নামাজের পরেই তিনি উল্টো দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। মূল ঘটনাটি যাই হোক, কিবলাতাইনের সেই ঐতিহাসিক ঘটনা হলো একটি মসজিদে 2 কিবলার দিকে 1 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, উহুদ এবং মদিনার বারাকা জিয়ারতের মাধ্যমে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। খুব চমৎকার করে অল্প কথা বলেছেন। বারাকাল্লাহ ফিক। দর্শক আছেন, ফোন নিয়ে বিরতিতে যাব ইনশাআল্লাহ। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আবার চেষ্টা করে আশা করি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনারা শুনছিলেন একটি প্রশ্নের চমৎকার জবাব। আরও শুনবো ইনশাআল্লাহ। হাতে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন রয়েছে, তবে এখন নয়, বিরতি থেকে ফিরে আসার পরে। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনন্য লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর চমৎকারভাবে মোহতারাম কাছে শুনছিলাম। এবার চলে যাচ্ছি ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নে। মোহতারাম, প্রথম প্রশ্ন সাইদা মিম নামে এক সম্মানিত বোন জানতে চেয়েছেন, নামাজ আদায় করার সময় 4 রাকাতে ভুল করে 3 রাকাত মনে করে দাঁড়িয়ে যাই, এমন সময় পাশে থেকে 4 রাকাত পড়ে ফেলছো বলায় আবার বসে সাউসিজদা করলে নামাজ হবে? এমন হলে করণীয় কি? না আমার বোন, নামাজটা ভেঙে যাবে। কারণ হলো নামাজে থাকা অবস্থায় নামাজের বাহিরের কারো কোনো লুকমা গ্রহণ করলে নামাজ ভেঙে যায়। তো বাহিরের কারো লুকমা নেওয়া যাবে না, বাইরে কারো কাছ থেকে কোনো সংশোধনে নেওয়া যাবে না। এমন যদি হতো যে আপনি আসলে তিনি কী বলেছেন সেটা শুনেননি, বাট আপনি নিজে বুঝেছেন যে আসলে ভুলটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি 3 রাকাতের পরে আরও 1টি রাকাত যুক্ত করে 4 রাকাত কমপ্লিট হওয়ার পরে আপনার তাশাহুদের পরে সাউসিজদা প্রদান করলেই আপনার নামাজটা হয়ে যেত। এখন যেহেতু আপনি নামাজে থেকে বাহিরের লোকের লুকমা গ্রহণ করেছেন, এখন নামাজটি ভেঙে যাবে। আপনি নতুন করে আবার 4 রাকাত নামাজ পড়বেন। শুকরান, জাযাকাল্লাহ। এরপরে মাহফুজা মুস্তাফা, তিনি জানতে চেয়েছেন, আইয়ামে বীজের রোজা একটি রাখার পরে মেয়েদের পিরিয়ড শুরু হলে পরবর্তী রোজাগুলো কি রাখতে হবে? কি করলে, কখন রাখলে বেশি সওয়াব পাওয়া যাবে? প্রথম বিষয় হলো আইয়ামে বীজের রোজা তো হলো নফল রোজা, সুন্নাহ, এটি আবশ্যক নয়। আপনি রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। এখন কোনো কারণে আপনি রাখতে পারছেন না, গুনাহ হবে না। পরবর্তীতে যখন আপনি সুস্থ হবেন তখন আইএমএ বীজ আবার আসবে 13, 14, 15 তারিখ, তখন আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ। আর এই যে একটু উৎকণ্ঠা, এই যে একটু আফসোস যে আমি রোজাটা রাখতে পারছি না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এর জন্য আপনাকে উত্তম বিনিময় প্রদান করবেন ইনশাআল্লাহ। ফোন কল প্রশ্নে আবার চলে যাচ্ছি। এক বোনের জানতে চাওয়া, সেটা হলো প্রথম সিজদায় পুরুষদের মতো যদি বৃদ্ধ আঙ্গুল ভাঁজ করে যদি বসে যাওয়া হয়, এতে কি নামাজের সমস্যা হবে কিনা? নারীদের জন্য নামাজের কিছু নির্ধারিত বিধান রয়েছে। নারী পুরুষের নামাজ একই রকম না আলাদা, এটা নিয়েও কিন্তু ডিবেট আছে। হানাফি মাযহাবের ওলামা একরাম ওনারা বলেন, হানাফি মাযহাব অনুযায়ী, যে নারীদের নামাজ এবং পুরুষদের নামাজে অবশ্যই পার্থক্য আছে, যেহেতু অবয়বের মধ্যে পার্থক্য আছে। হানাফি মাযহাব অনুযায়ী নারীরা নামাজ পড়ে নিজেদেরকে বিছিয়ে দিবেন, সেজদা যখন যান তার পাকে বিছিয়ে দিবেন। তো সেক্ষেত্রে পুরুষরা তো যেভাবে বসেন সেভাবে নারী বসবেন না। এখন আমার কোনো বোন অথবা কোনো মা, তিনি যদি অপারগ হন শারীরিকভাবে, তিনি পুরুষদের মতো করে তার পাটাকে তিনি দাঁড় করে রাখতে চান, অপারগ হলে তিনি রাখবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, লাইনটি আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, চেষ্টা করুন, আশা করি যুক্ত হতে পারবেন। এবার প্রশ্ন হলো, সাউসিজদা দেওয়ার নিয়মটা কি? নামাজের মধ্যে ফরজ বিধানগুলির কিছু ভাগ আছে। ফরজ যদি নষ্ট হয়ে যায়, নামাজ আবার পড়তে হবে। ওয়াজিবাত, কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে আপনি আখেরি বৈঠকে সাউসিজদা প্রদান করবেন। আখেরি বৈঠক কাকে বলে? 2 রাকাত নামাজ বিশিষ্ট নামাজে শেষ 2য় রাকাত আখেরি বৈঠক, 3 রাকাত বিশিষ্ট নামাজে 3য় রাকাত আখেরি বৈঠক, 4 রাকাত বিশিষ্ট নামাজে 4র্থ রাকাতের যে বৈঠকটা আমরা বসি, এটা হলো আখেরি বৈঠক। আখেরি বৈঠকে তাশাহুদ পরিমাণ পড়ে দুরূদ শরীফের আগে তাশাহুদ পড়া শেষ হলো, আপনি ডান দিকে সালাম ফিরে ফেলবেন, এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আপনি সেজদা চলে যাবেন, আপনি 2টো সিজদা প্রদান করবেন। এরপর আবার শুরু থেকে আত-তাহিয়াতু, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা, এরপরে আপনি আবার সালাম ফিরে নামাজ কমপ্লিট করবেন। এটা হলো সাও সেজদা প্রদানের সুন্নাহ তরিকা।
শুকরান। এরপরে প্রশ্ন হচ্ছে মাগরিবের নামাজ 5 রাকাত না 7 রাকাত? মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ, এর সঙ্গে 2 রাকাত সুন্নাহ। এই সুন্নাহটা অতীব গুরুত্বপূর্ণ। এতটুকু হলো মূলত 5 রাকাত। এরপর আরও অনেক নামাজ আছে, 6 রাকাত আছে আওয়াবিন, এটা আপনি পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দীর্ঘ নামাজ পড়তেন, এগুলো আপনি পড়তে পারেন। ফরজ 3 রাকাত, এর সঙ্গে সুন্নতে মুআক্কাদা একটু আবশ্যকীয় সুন্নাহ 2 রাকাত, এই 3 এবং 2 5 রাকাত। শুকরান। দর্শক আমরা নিয়ে যুক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, কি জানতে চাচ্ছি? দ্রুত প্রশ্ন করে ফেলি। হ্যাঁ, আমার শরীর অসুস্থ, আমার স্বামী তেমন চিকিৎসা করে না, প্রতিদিন আর কি ওষুধ খাওয়া লাগে। তো আমি বাধ্য হয়ে বাপের বাড়ির অংশ বিক্রি করে 6 লাখ টাকা দিয়ে 2টা জমি বন্ধক নেব আর কি। তো এখানে জমি বন্ধক নিয়ে আবার আদি দেবো, তো এটা কতটা হাদিসে শরিয়া সম্মত হবে? বন্ধক রাখার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বন্ধক দিয়ে আবার কৃষককে ওই জমিটা বর্গা দেবো, অর্ধেক ভাগ নেবো, কোনো কম কন্ট্রাক্ট থাকবে না, যতটুকু ফসল হবে অর্ধেক ভাগ। অর্ধেক নেবেন, উৎপাদিত ফসলের অর্ধেক। এই চুক্তিতে বন্ধক রাখা কতটুকু সহি হচ্ছে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। জি মাহতারাম, এরপর প্রশ্ন হচ্ছে নামাজে মা বোনদের ক্ষেত্রে সূরা জোরে পড়া না আস্তে পড়া, কোনটা সুন্নাহ? নামাজ 2 প্রকার, এক প্রকার হলো যেখানে জেহরি কিরাত আছে, এক প্রকার হলো যেখানে জেহরি কিরাত নেই। জেহরি কিরাত কোনটা? ফজরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই 3 ওয়াক্ত নামাজে উচ্চস্বরে পড়তে হয়। জোহর এবং আসরে নিম্নস্বরে পড়তে হয়। নারীদের জন্য এই সকল রাকাত, সকল ওয়াক্তের নামাজই তারা নিম্নস্বরে পড়বেন। তবে স্বরের নিম্নতা, এটার ব্যাখ্যাটা কি, কতটুকু নিচু হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা দেখি, সাহাবায়ে কেরামের বর্ণনা পাওয়া যায় যে যেই নামাজে নিম্নস্বরে পড়বেন, এটার ব্যাপ্তি হলো, উচ্চতা হলো যে আমার উচ্চারণ যেন আমার কান শুনে। কারাআত, পড়া, তেলাওয়াত, এটা হলো আমার মুখে উচ্চারিত হতে হবে। আল্লাহ ক্ষমা করুক, অনেক ভাইরা আছেন যারা মনে মনে পড়েন, মুখ বন্ধ, তাকে আপনি দেখে বুঝবেন না যে তিনি পড়ছেন কি পড়ছেন না। অনেকে আছেন জিভ দিয়ে পড়েন, এটা পড়া নয়। পড়াটা হলো যেটা আমি পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি পড়ছি, আমার জিভ নড়ছে, আমার ঠোঁট নড়ছে, আমার মাখরাজ উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, যেটা জাহরি সালাত, যেখানে উচ্চস্বরে পড়তে সেখানে উচ্চস্বরে পড়ছি। নারীরা সব নামাজই তারা নিম্নস্বরে পড়বেন, কিন্তু আমার তেলাওয়াতটা, আমার মুখের উচ্চারণটা আমার কান যেন শুনতে পায়, এতটুকু সাউন্ডে তারা পড়বেন। তা এই ব্যাপারে তো আমাদের বলা আছে মা ইয়ালফিজু মিন কাউলিন, জি, তালাফুজ, উচ্চারণ করা, ধ্বনিত হওয়া। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে প্রশ্ন হচ্ছে উনি শুনেছেন, কতটুকু সহি শুদ্ধ, সেটা হলো সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন খতমের সওয়াব হয়, সহি কি? না আমার বোন, সূরা ইয়াসিনকে 2টো বিষয় বলা হয় যে কোরআনে। একটি হলো, এটা হলো কলবুল কোরআন, কোরআনের হৃদয়, রুহুল কোরআন, কোরআনের অন্তর, কোরআনের হৃৎপিণ্ড বলতে পারি আমরা। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো রুবু, কোরআনের 4 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, সেই জন্য কোরআনের 4 ভাগ 1 ভাগ পড়লো, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে সূরা ফাতিহা, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে 1 খতম কোরআনের সওয়াব তিনি পাবেন। এটা হাদিস থেকে পাওয়া যায়। একবার পড়লে সুলুসুল কোরআন, জি, 1/3 হবে। জি জি, এর উপর ভিত্তি করে 2 বার 20, 3 কেউ পড়তে পারে না। জি জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আরেকটি আমল সংক্রান্ত আপনার কাছে জানতে চাওয়া, সেটা হলো বিপদ মুসিবত থেকে বাঁচার কোনো আমল কি আছে? বিপদ মুসিবত তো সবারই ছিল, নবীদের ছিল। পৃথিবীর বিভিন্ন নবী রাসূল কোন পৃথিবীতে আগমন করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ দিয়ে মর্যাদাবান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রিপোর্টটা কি কম বড় ছিল? তিনি মাছের পেটে, অন্ধকার, আয-যুলমু ফি যুলম, একের পর এক অন্ধকার, তিনি সেখানেই আল্লাহকে বলেননি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য কেউ কেউ বলেন হযরত দোয়া ইউনূস, যেটা এটা হলো বিপদ থেকে মুক্তির দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি দেখতে পাচ্ছিলেন জাগতিক সকল আয়োজন কমপ্লিট, এই মাত্র তাকে আগুনে নিক্ষেপ করা হবে, ঝলসে যাবে তার গোটা শরীর,
কিন্তু না, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন, কুলনা ইয়া নুরকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি কি দোয়া করলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই জন্য দোয়া ইউনুস পড়তে পারেন আপনি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াগুলি পড়তে পারেন। এই সমস্ত দোয়াই বিপদ থেকে মুক্তির দোয়া ইনশাআল্লাহ। ইস্তিগফার, ক্ষমা ইস্তিগফার প্রচুর। আল্লাহ রাসূল তো বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার করবে রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তার মুক্তি এবং একটা এক্সিট থেকে দান করবেন। মাখরাজা হাদিসের শব্দ, একটা এক্সিট দান করবেন। এই জন্য কায়মোনা বাক্যে ইস্তিগফার করা, দোয়া করা, তওবা করা এবং এই সমস্ত দোয়াগুলি পড়লে নিঃসন্দেহে আল্লাহ তাআলা সমস্ত বিপদ এবং পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেক দয়ার চাদর আবৃত রাখুন, এই প্রত্যাশা আল্লাহর কাছে। মোহতারাম, আরও প্রশ্ন আছে, জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির সময় হয়েছে, আমরা যাচ্ছি, আরও প্রশ্ন আছে, আমরা জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্ন হচ্ছে, সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকে দুনিয়াতে এর শাস্তি কি হতে পারে? আল্লাহ ক্ষমা করুক, পৃথিবীতে বেশ কিছু কবিরা গুনাহের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকণ্ঠার সঙ্গে বর্ণনা করেছেন। আল কাবাইর, এর মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্যকারী। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন, যে ব্যক্তি কারো কোনো এহসান করে, উপকার করে পর খোটা দেয়, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্যকারী ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? যার শাফাত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই রাসূল বলেছেন যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে, আক হবে, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য যারা, আল্লাহ ক্ষমা করুক, বুঝে অথবা না বুঝে পিতামাতার সঙ্গে অবাধ্যতায় লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই মহা পাপ কার্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তওবা না করলে তো দুনিয়াতে পানিশমেন্ট শুরু, নিঃসন্দেহে। এবং এটার বিষয়টা হলো যে মায়ের ব্যাপারে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল জান্নাতু তাহতা যিলালিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবার ক্ষেত্রে রাসূল বলেছেন, পিতা তোমার জন্য জান্নাত, তুমি চাইলে জান্নাত গ্রহণ করতে পারো। তো সুতরাং পিতা এবং মাতা দুজনকে জান্নাত সমতুল্য। এবং শাস্তিটা কি? কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা লাজেম। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের। আমিন। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফরিদ খান, সাগরদি, বরিশাল। জি, সাগরদি থেকে স্বাগতম। জি, প্রশ্ন? হুজুর, আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি বাক্য উচ্চারণ খুবই সহজ, ওজনের পাল্লায় ভারী, আল্লাহর কাছেও প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই কি কোরআনের না হাদিসের আয়াত? উচ্চারণ ঠিক আছে? এবং রাসূল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? আপনার উচ্চারণটা, আমি ছোট্ট মানুষ বলছি, অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর বাকিটা সার্টিফিকেট দিবেন মোহতারাম। জি, আর পরে আর প্রশ্ন? জি, দ্বিতীয় প্রশ্ন, জোহরের ফরজ 4 রাকাত নামাজ আদায় করে 2 রাকাত সুন্নাতে ভুলক্রমে মাগরিবের 2 রাকাত সালাতের নিয়ত করে। দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চেষ্টা করুন প্রিয় দর্শক, সদর সে বরিশালের সাগরদি থেকে আমরা অপেক্ষায় আছি। জাযাকাল্লাহ খাইরান। জি মোহতারাম, মা বাবার কষ্ট দেওয়ার বিষয়টা আপনি শোনালেন। আজকে তো মা বাবার অনেকটাই উদ্বিগ্ন এবং ব্যথিত হৃদয়। আল্লাহ ক্ষমা করুন। কারণ দেখা যাচ্ছে ধর্ম বিবর্জিত শিক্ষার কুফলে সন্তান মা বাবার সাথে সদাচরণ করে না। আমাদের সন্তানদেরকে আল্লাহ নেককার বানাক। আমিন। বিরুল ওয়ালিদাইন হওয়ার তৌফিক দান। আমিন আমিন আমিন। বোনের প্রশ্ন, সেটা হচ্ছে অসুস্থ, স্বামীও চিকিৎসার খরচ দেয় না, বাবার বাড়ি থেকে টাকা এনে এই সম্পর্কে বন্ধকের কথা নিয়ে আসছেন।
বন্ধকের বিষয়টা যতটুকু আমরা বুঝতে পেরেছি সেটা হলো একজনের কাছ থেকে বন্ধক নিয়ে আসা জমিটা আরেকজনকে দিয়েছেন এই চুক্তিতে বন্ধকৃত জমিতে উৎপাদিত ফসল 50-50 হবে। এটা কতটুকু সহি? এটা আমার বোনের প্রশ্নটা বিস্তারিত আমি বুঝতে পারিনি। সেটা হলো যে তিনি কিসের বিনিময়ে বন্ধকটা নিচ্ছেন। আমাদের সমাজে এক ধরনের বন্ধক দেখা যায়, যেমন আমি কাউকে জমিটা বন্ধক রাখলাম, রেখে তার থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করলাম। তো 1 লক্ষ টাকা যে আমি গ্রহণ করছি, এই টাকাটা আবার দিলে তিনি জমিটা আমাকে ফেরত দিয়ে দিবেন। এক্ষেত্রে শর্ত যেটা হয়, জমিতে যে ফসল উৎপাদিত হচ্ছে এই ফসলের তিনি নিয়ে যাবেন এবং তিনি সেটা ব্যবহার করবেন। শরীয়তের দৃষ্টিতে আমি যতটুকু জানি এটা জায়েজ নেই। কারণ হলো ঋণের বিনিময়ে তিনি যে মুনাফা গ্রহণ করছেন এটাই তো সুদ। তো আমার বোনের বিষয়টা পরিষ্কার নয় যে তিনি আসলে কিসের বিনিময়ে বন্ধকটা নিচ্ছেন, অর্থের বিষয়টা এখানে আসেনি। আমি ওনাদেরকে অনুরোধ জানাবো যে ইসলামী জীবন বিধানে ওনারা যেন এই ধরনের প্রশ্নগুলো একটু লিখে পাঠান। ফোন কলে এই ধরনের প্রশ্ন বিস্তারিত উত্তর দেওয়া যায়। আমাদের ইসলাম পেজে আছে, লিখে দিলে সেখানে একটু বিস্তারিত লিখলে আমরা উত্তর প্রদান করতে পারব। আমরা শেষের দিকে একবার চলে আসছি মহতারাম। সেটা হলো এই মাত্র প্রাপ্ত ফোনটা হচ্ছে বরিশাল সাগুর্দি থেকে। সেটা হলো যে হাদিসটা বলেছেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, এটা কি কোরআন না হাদিস? প্রথম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এটা তো হাদিসই হবে। হ্যাঁ, এটি হাদিস, এবং শুধু হাদিস তাই নয়, এটি বুখারী শরীফ আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ, যার সম্পর্কে বলা হয়েছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব সেটা হলো বুখারী শরীফ। এবং বুখারী শরীফের সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস বলা যায় এটাকে, যেহেতু এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে শেষে তিনি বর্ণনা করেছেন। তার মানে বোঝা যায় যে গুরুত্বের দিক থেকে, ফজিলতের দিক থেকে এবং মানব কল্যাণের দিক থেকে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। আপনি যে উচ্চারণ করেছেন, আমার ভাই চমৎকার বলেছেন যে আপনার উচ্চারণ খুবই সুন্দর হয়েছে। আমি আমার ভাইয়ের সাথে সহমত পোষণ করছি, আসলে সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, 1-2টা তালাফুজ, 1-2টা শব্দের উচ্চারণ আরেকটু খাঁটি হতে হবে, আরেকটু নিখাত হতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটা হলো আইন আযীম। আপনি মনে হয় সরা আ দিয়ে উচ্চারণ করেছেন আযীম। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিসের এই দোয়াটির মাধ্যমে আমাদের জিহ্বা সবসময় সতেজ থাকুক। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। সম্মানিত দর্শকের একটা ছোট্ট জিজ্ঞাসা, রাসূল হবে না রসুল হবে? এটা হলো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রার উপর জবর, এই জন্য আপনি যখন বলবেন তখন রার উপরে রসুল বলবেন। কিন্তু রাসূল যদি বলা হয় বিশুদ্ধ ভুল। উচ্চারণে কি আকার দিয়ে হবে, বসানো আকার দিয়ে না আকার ছাড়া? না, আকার ছাড়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্রম শেষের প্রশ্নটা পুরোপুরি আমরা রিসিভ করতে পারিনি। যোহরের 2 রাকাত নামাজের ক্ষেত্রে আপনি কিছুটা বুঝতে পেরেছিলেন কিনা? আল্লাহ তাআলা আমার ভাইকে আরেকবার দর্শক আমরা বুঝতে পারিনি, এই অবস্থায় লাইনটি কেটে গিয়েছে। কখনো আল্লাহ যদি মিলিয়ে দেন বা যুক্ত হতে পারেন আবার পুনরায় প্রশ্ন রাখবেন, এই অনুরোধ রাখছে। যে মহতারাম, আমরা একেবারেই শেষ দিকে চলে আসছি, হয়তো অল্প সময় বাকি আছে। আজকের বিষয় সম্পর্কে মসজিদে কুবার ঐতিহাসিক তাৎপর্য দুটো বিষয়। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। নেতা সেই নয় যিনি নির্দেশ প্রদান করেন, নেতা তিনি যিনি তার কর্মীদের সাথে থাকেন। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবার মিম্বর মেহরাব নির্মাণ হয়, প্রথম পাথরটা আল্লাহ রাসূল দেখেছেন। আল্লাহ তাআলা মসজিদে কুবার যে ফজিলত, এটি আমাদেরকে জানার তৌফিক দিলেন। আমরা যেন সেখানে গিয়ে বরকত অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার ইলমে উত্তরোত্তর কামিয়াবি দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, শেষ কথা থেকে ফিনিশিংয়ে যাচ্ছি। কোরআন শরীফে 2 ধরনের মসজিদের কথা উল্লেখ করা হয়েছে। এক ধরনের মসজিদ হলো, মুহতারাম বলেছেন, তাকওয়া, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়। আরেক ধরনের মসজিদ কোরআনের শব্দে মসজিদে দিরার। মসজিদে দিরার হলো ইসলামের ক্ষতি করার জন্য, শত্রুতা পোষণ করার জন্যে। আমরা সেই ভালোবাসার মসজিদ তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে সেই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো। কারণ হাদিসে আসছে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, শাস্ত্রের মানুষ স্থান পাবে। তার মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ, রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয়টা মসজিদে জুড়ে থাকে, সম্পৃক্ত থাকে, সেই শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে সেই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।